গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল থেকে একটু বেশ কাশি কাশি হচ্ছে, এমনি কাশি হালকা হয়েছে, সকালবেলাটায় হচ্ছে। তো আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 9:10, এই 11 হলো, 9:11 হলো। বাসি কাজ কমপ্লিট, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা, সমস্তটা কমপ্লিট। তারপরে একটুখানি জল খেয়ে এই ক্যামেরাটা অন করলাম। আবার মনে হচ্ছে জল গরম করে রাখতে হবে, জানো, কাশিটা হচ্ছে। কাশি হলে পরে আমার তখন শুধু ভিডিও না, লাইভ করতেও অসুবিধা হয়ে যাবে যদি এরকমভাবে কাশি হয়। বেশ ইরিটেটিং লাগবে যারা শুনবে তাদের, আর আমার নিজের কাছেও। তো যাই হোক, আজকে রান্নাবান্না বলতে শুধু মাছ করব আর সেদ্ধ ভাত। সকালবেলা সেদ্ধ ভাতটা বেশ ভালোই লাগছে শীতকালে। সেদ্ধ ভাত বরাবরই ভালো লাগে, শীতকাল হোক গরমকাল হোক ভালো লাগে। এই কয়দিন আমার জন্য কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিচ্ছিলাম, আর বর শুধু কুমড়ো সেদ্ধই খায়, আলু সেদ্ধ খায় না। তো এবার জিজ্ঞাসা করি আজকে যে ডিম সেদ্ধ দেবো কিনা, ডিম সেদ্ধটা করলে আলাদা করবো কিনা, কারণ তাহলে আমি একটু ডিম খাবো, ইচ্ছে করছে ডিম খেতে, ঠিক আছে। আর বাটা মাছ কী দিয়ে করব তাই ভাবছি, পেঁয়াজ দিয়ে করব নাকি পোস্ত দিয়ে করব, সর্ষে পোস্ত, ওই সর্ষেটা হালকা পরিমাণে দেব দিয়ে করব, তাই ভাবছি কি করে করব মাছটা। চলো, ধনেপাতা আছে ঘরে, সর্ষে পোস্ত দিয়ে করলেও ধনেপাতা লাগে আর পেঁয়াজ দিয়ে করলেও ধনেপাতা লাগে, দেখি কী দিয়ে করা যায়। চলো চলো যাই রান্নাঘরে। এখানে দেখো ভেজানো আছে কাজু, কিশমিশ, আমন্ড, 3 রকমের। আর এখানে ভেজানো আছে ছোলা, এটা শুধু বরের জন্য। আর এখান থেকে আমি শুধু খাবো একটা আমন্ড, একটা কাজু আর কিশমিশ অনেকগুলো, পরে খাচ্ছি। বাবা, ভাত বসাতে যাব, সসপ্যান দেখে আমি অবাক। দেখো, আমি গতকালকে রাত্রেবেলা চালই ভিজাইনি। আমি তো এই বরকে বললাম, না আমার খাওয়া হলো, আমি চাল ভিজিয়ে রাখা ছাড়া ভাত খেতে পারি না, জিভে বাঁধে আমার। চাল ভিজিয়ে রাখলে রাত্রেবেলা ফুলের মতন নরম হয় ভাত। এটা কেমন করে সম্ভব? ডেলি আমি ভিজাই, কালকে কি এমন রাজকার্য করছিলাম চাল ভেজাতে আমার মনে নেই। সকালবেলা এরকম সাতার মাথা। তো দেখো, এই যে আমার জন্য একটা আলু দিলাম আর দুজনের জন্য কুমড়ো। ঢাকনা কই, অন করি। আর এখানে দেখো দেখিয়ে দিই, মাছ তো করবই। আর এই যে আছে মাছের মাথা দিয়ে লাউ, হ্যাঁ, মাছের মাথা দিয়ে লাউ। আর এখানে আছে পেঁয়াজ কলি আলু ভাজা। আর রান্না করব হচ্ছে এই যে বাটা মাছ। এখনো বরফ। এখানে যা বাটা মাছ আছে 2 দিন হয়ে যাবে, ঠিক আছে। আজকে একভাবে রান্না করব, আজকে যেভাবে রান্না করব পরের দিন তার অন্যভাবে। তারপরকে জিজ্ঞেস করলাম ডিম সেদ্ধ খাবা কি, বললো হ্যাঁ। তো চলো চায়ের বাটিটা বের করি, 2টো ডিম সিদ্ধ দিয়ে দিই। আছে 3টে ডিম, ট্রে এই শেষ হবে। কই চায়ের বাটি, এই চায়ের বাটিটাতে দেবো, এই যে এইটার মধ্যে। চলো নিয়ে আসি ডিম। এই যে 3টে ডিম আছে, ঠিক আছে। একটা থাক, এই বাড়ি বুড়ি খাইস না, চালায়নি। ব্যাস, মাঝেরটাতে বসিয়ে দিই। জলটা ফুটে গেলে কমিয়ে দেবো, আর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। হ্যাঁ, খুলবে এক হাতে, দাঁড়াও খুলছি। এই খুল যা সিম সিম। হ্যাঁ, তাও খুলবি না? হ্যাঁ,
খুললো। কোন দিক দেখায় রাখছি তোমাদের, চলো একটু লবণ দিয়ে দিলাম, ব্যাস। এইবার মাছটা রান্না করব, সেই দিকে যাই, ঠিক আছে। আর ওই দুটো গরম করো, পেঁয়াজ কলি আলু ভাজা তো আর গরম করার কিছু নেই, শুধু লাউটা গরম করব, সেটা পরে। আগে মাছটার দিকে যাই, মাছটা ভাজা শুরু করি, তারপরে মাছ ভাজা। এই ছোট কড়াইটা ভরানো আছে, গতকালকে বেগুন ভেজেছিলাম, তো এই ছোট কড়াইটা ভরানো আছে, এর মধ্যেই মাছটা ভেজে নেব, আর বড় কড়াই বের করব না। তো দেখো বন্ধুরা, মাছের ঝালটা কমপ্লিট, ঠিক আছে। খুব বেশি ঝোলও রাখলাম না, আবার একেবারে শুকিয়ে ফেললেও চলবে না। তো চলো এবার এই কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওইদিকে জাল দিই। আরে এইটা তো বেরই করিনি ফ্রিজের থেকে, এটা হচ্ছে ট্যাংরা মাছ, ওই শিম আলু দিয়ে করেছিল, শিম আলু মূলো। আর এই যে বাদামের খোসাগুলো ছাড়িয়ে রাখলাম, আর আমি যতটুকু খাওয়ার খেলাম। চলো, ভাত গড় দেওয়া হয়ে গেছে এদিকে, ওইদিকে সেরু বাবার জন্য দই নামিয়ে রেখেছি। আর এইটা এবার পাত্রে ঢেলে মেজে টেজে নিয়ে বাদবাকি কাজ করি। তো দেখো এই যে খেতে বসে পড়লাম, হচ্ছে শুধু কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাচ্ছে। আর আমার তো রকমারি, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, কুমড়োটা নিচে ভাতের, ডিম সেদ্ধ, আবার এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা। উনি খাবে না পেঁয়াজ কলি আলু ভাজা। তো দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিলাম, ঠিক আছে। সব মেজে ঘষে পরিষ্কার করে নিলাম, মেজে টেজে সব। আর অনেক বেজে গেছে, তোমাদেরকে বলি 11:53 বাজে। আর এইমাত্র রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। আর এখন আমি যাব ডিসপ্যাচ করতে। আবার আমাকে মনে হয় বিকেলবেলাও যেতে হবে। কেন বলো তো? কারণ ওই যে তোমাদেরকে বলছিলাম না, যদি ওই অর্ডার করেছি 11 তারিখে আসার ডেট যদি আজকে চলে আসে, তাহলে আজকেই দিয়ে দেবো, মানে আজকেই বাকিগুলোও আর কি ডিসপ্যাচ করে দেবো। তো সকালবেলা মেসেজ এসছে যে আজকেই ডেলিভারি দেবে, ঠিক আছে, আজকেই ডেলিভারি দেবে, সেই মেসেজ চলে এসছে। বাট এখনও পর্যন্ত আসেনি, 12টা বাজে, এখনও পর্যন্ত আসেনি। সমস্ত রেডি, আমি জাস্ট ওই পলিপ্যাকের মধ্যে ঢুকাবো আর আঠাটা লাগিয়ে দেবো, ব্যাস, তাহলেই হবে। আঠা তো ওর মধ্যে সেট করাই থাকে, স্টিকারটা উঠাবো, লাগিয়ে দেবো, তাহলেই হবে। কিন্তু এখনও পর্যন্ত আসলো না, তাহলে আমি একবারে বেরোলেই হয়ে যেত। তো কী আর করা যাবে, রাত্রেবেলা বেরোলে পরে সেই বিকেলবেলা আমার বেরোতে হবে। রাত্রেবেলা মানে 8টা পর্যন্ত মনে হয় খোলা থাকে অফিসটা, 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমাকে তাহলে সেই 6টার সময় যেতে হবে, আমার চা খাওয়া লাইভ করা কিছুই হবে না। তো তাই ভাবছি আজকে যাই, আর যদি বিকেলবেলা টাইম পাই তাহলে যাব, আর নয়তো আগামীকাল ওই 3টে ডিসপ্যাচ করে দিয়ে আসবো, প্রোডাক্ট ডিসপ্যাচ করে দিয়ে আসবো। 3টে বেশিক্ষণ লাগবে না আমার। তো চলো রেডি হয়ে বেরিয়ে যাই, ঠিক আছে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, 2:11 বাজে। আর আমি বাড়ি এসেছি, এখনও চেঞ্জ করিনি, বুঝতেই পারছো। 2:02 না 3 নাগাদ বাড়ি আসলাম। বাড়িতে এসেই শেরুকে প্রথমে নিয়ে আসলাম। শেরুকে নিয়ে এসে তারপরে মানে শেরুকে গেটটা খুলে দিলাম, শেরু নিচে চলে আসলো, আমি গেলাম ছাদে। ছাদে থেকে জামা কাপড় লেপ নিয়ে আসলাম, ছাদে দরজা দিলাম। আবার গেলাম, যে কটা বাটি ওপরে ছিল সেই কটা বাটি দিতে গিয়ে তারপরে আজকে যা যা রান্না করেছে নিয়ে আসলাম। মুড়ি ঘন্ট আর চাটনি ওটা রেখে দিলাম, আজকে তো আর খাওয়া হবে না। আজকে লাউ কি মাছের মাথা দিয়ে লাউ আছে, গতকালকের 1 পিস মাছ আছে, আজকে আমি মাছের ঝোল করেছি সেই মাছ আছে, তারপরে পেঁয়াজ কলি আলু ভাজা আছে, অনেক কিছু আছে। আজকে আর ওইটা হাত দিতে হবে না। আর আমি এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি, চাল তো ভিজিয়েই রেখে গেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে গিজার অন করে দিয়েছি। হ্যাঁ, ওই তো প্রথম লটের জল গরম হয়ে গেছে, ওই যে অন করে দিয়েছি। ভাতটা উতলে গেলে পরে আমি স্নান করে নেব, ঠিক আছে। তাহলে পরে সব টাইমলি হয়ে যাবে। যেহেতু ভাতটা বসাতে দেরি হয়ে গেল, তাই স্নান করতে দেরি করা যাবে না, স্নানটা টাইম মতন করে নিতে হবে, নতুবা আমার বিকেলে লাইভ করা হবে না, ঠিক আছে, ওইবেলা লাইভ করা হবে না। আর হ্যাঁ, একটা ভালো কথা, সেটা হচ্ছে যেই 4টে মাল মানে প্যাক করার জন্য যে আমার কাছে যে পিপি ছিল না, সেটা কিন্তু ওই ডিটিটিসি অফিস থেকে নিয়ে আমি ইয়ে করে দিয়েছি, সাল্টে দিয়েছি জিনিস, বুঝতে পেরেছো তো, মানে ডেলিভারি ডিসপ্যাচ করে দিতে পেরেছি। তো যাই হোক, ওখান থেকে 3টে ছোটো লেগেছে আর একটা বড় লেগেছে, একজন 4টে নিয়েছে, তো সেই কারণের জন্যই। তো যাই হোক, এখনও হিসাব তারা করে পারেনি, গাড়ি চলে এসছে, ডেলিভারি করবে, গাড়ি চলে এসছে, বললো তুমি চলে যাও, আমি তোমাকে ফোনে পাঠিয়ে দিচ্ছি, কত কি বিল হয় তুমি ফোনে দিয়ে দিও।
বললাম আচ্ছা ঠিক আছে, কারণ ওরা আগে প্যাকেজিং করে তাড়াতাড়ি, মানে ওদেরও তো একটা প্যাকেজিং থাকে, সেটা করে ওরা আগে মাল পাঠাবে, তার জন্য ওরা খুব ব্যস্ত আজকে। ঠিক আছে, তো চলো এদিকে ভাতটা হোক, রান্নাঘরে ন্যাকড়াটা কাঁচা আছে, আর আমি ওদিকে জলটা ভরে রাখি, তাহলে ভাতটা উতলে গেলে ভাতটা বন্ধ করেই আমি ঝমাত করে স্নানটা করে আবার এসে ভাতটা গড় দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইভাবেই বুঝ সুজ করে চলতে হবে, যেহেতু একা হাতে সব কিছু, তার জন্য। আরে দেখো বন্ধুরা, স্নান করে নিয়েছি, আর এই যে এখন ভাত গড় দেবো, একদম অন টাইমে স্নান করে বেরিয়ে এসেছি। আসলে জলটা গরম করাই ছিল তো, তার জন্য। একটা পার্সেল আসবে, ফোন করেছিল, ওই একটা পার্সেল মানে ওই পার্সেলটা বুঝতে পারছো তো, ওই পিপি প্যাকেট, সেই পার্সেল আসবে, সেই ফোন করলো। আমি স্নান করে বেরিয়েছি, তারপরেই ফোনটা আসলো। তো যাই হোক, সব টাইম টু টাইম হয়ে গেল, দেরি হলেও সব টাইম টু টাইম হয়ে গেল। এখন আজ প্রত্যেক দিন তো হচ্ছে গরম গরম ভাত খাই, আজকে ধোয়া ওঠা ভাত খাবো, বেশ ভালোই হবে শীতে, তাই না? যাই হোক, একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে লেপে ওষার ভরা, আর ওই লেপটা না মারাত্মক ভারী, আর ওটা ওষার না ভরলে বর্ষেই আসবে কাজের থেকে, তারপরে ওষার ভরবে, সেটাও হাতের সাইজ 28। আচ্ছা, চুর অর্ডার করছে, তাই জিজ্ঞেস করলাম হাতের সাইজ কত। চলো ভাতটা গড় দিয়ে নিই, মনে হয় চলে এসছে। না না না, আসেনি, ভ্যান গেল, একটা একটা ইঞ্জিন ভ্যান গেল। তো দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, কটা বাজে দেখো, 3:06। এত দেরি হয়েছে, তার মধ্যেও কিন্তু আমি যেই টাইমে খেতে বসি তার তুলনামূলক আগেই বসেছি, ওই 5-10 মিনিট আগে তো বসেইছি। এখানে নিলাম হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, এখানটায় নিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ, আর এই যে হচ্ছে গতকালকে শাশুড়ি মা যে মাছ দিয়েছিল সেই মাছ। ঠিক আছে, চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এভাবে আমার দেখা যাচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, কটা বাজে, ওই 5:45 মতন বাজে, আর সন্ধে পুজো দিয়ে নিয়েছি। 15 মিনিটের জন্য ঘুমিয়েছিলাম, 15 মিনিটের জন্য ঘুমিয়েছিলাম, আর এখন আমি চাকু দিয়ে পেঁয়াজ কাটছি। কেন? কারণ খাবো একটুখানি চাউমিন, বহুদিন ধরে ছিল প্যাকেটটা, যখনই ফ্রিজটা খুলি সেই দিনই, মানে প্রত্যেক দিনই তো খোলা হয়, মাঝে মধ্যেই হবে কি আজকে সন্ধ্যাবেলা একটু করে খাবো, চাউমিন করে খাবো, সে আর হয়ে ওঠে না। তা আজকে ভাবলাম আজকে আমি করবই করব। তো চাউমিনটা ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, বেশি সিদ্ধ হয়ে গেলে আবার প্রবলেম হবে। আর এদিকে আমি একটা বড় পেঁয়াজ কাটছি, অর্ধেকটা চাউমিনে দেবো, আর অর্ধেকের কম কুচিয়ে খাবো, মানে কাঁচা খাবো, কুচিয়ে খাবো মানে কাঁচা খাবো। ঠিক আছে, চাউমিনের উপরে কাঁচা পেঁয়াজ বেশ ভালো লাগে, শশা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ছুরিতে কাটতে অভ্যস্ত না, তো আমার খুব অসুবিধা হয়। এই দিল্লিতে যখন ট্রিটমেন্টের জন্য গেছিলাম, তখন ছুরি দিয়ে কাটতাম, মানে 10 মিনিটের কাজ আমার আধা ঘন্টা লাগতো এইরকম। তো দেখি ওইদিকে চাউমিনটা কতদূর সেদ্ধ হলো। এই যে দেখো বসিয়েছি, হয়ে গেছে। বেশি সেদ্ধ করা যাবে না, বেশি ভেতা ভেতা হয়ে গেলে বাজে লাগে, একটু শক্ত শক্ত থাকলেও অসুবিধা হয় না। দেখি, একদম ঠিক আছে, এর থেকে বেশি আর করাই যাবে না। তো চলো এই ঝাঁঝরিটা এখানে দিয়ে দিই, আর ঠান্ডা জলটা চালু করে দিই, নতুবা পাইপের ক্ষতি হবে। এবার এইটার মধ্যেই চায়ের বাটিটা একটুখানি ধুয়ে নিয়ে তারপরে চা করব। চা না খেলে হবে না, লাইভে আসবো, জানি না কতক্ষণে হবে, তবে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আগে চাউমিনটা বানিয়ে নিয়ে তারপর চা করব, নাকি চাটা করে নিয়ে তারপর চাউমিনটা বানাবো, বুঝতে পারছি না। চলো, ঠান্ডা হয়ে গেছে, এটার উপরেই থাক। বাদ বাকিটা কুচিয়ে নিই, 3টে লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে দেবো। তো দেখো বন্ধুরা, ডিম ভুজিয়া করে নিচ্ছি, ওদিকে চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ডিমটা দিতে গিয়ে হাতের মধ্যে তেল ফাট করে ছিটে আসলো, জানো, শয়তান। কড়াইতে কোনো জল নেই, ফাট করে ফেটে আসলো। ভাগ্যিস তেলের গ্যাসের আঁচটা কমানো ছিল, তাই জ্বালা করছে না বা কিছু হয়নি, এমনি শুধু তেল ছিটে এসছে।
আমার মনে পড়ে না আমি নিজের জন্য এরকমভাবে চাউমিন কোনো সময় বানিয়ে খেয়েছি এতদিনে। সবসময় বর বাড়ি থাকতো, একসঙ্গে করতাম। ভেবেছিলাম অল্প একটু হবে, তো এখানটায় যা হয়েছে আমার একার দ্বারা সম্ভব না। আমি অর্ধেকটা খাবো, অর্ধেকটা ঢেকে রেখে দেবো, কর্তামশাই যদি খায় গরম করে দেবো। ঠিক আছে, চলো ওদিকে চা হয়ে গেছে, চা ঢেকে রেখেছি, বেড়ে নিই। কি মারাত্মক ভালো খেলাম, হেব্বি খেলাম, দারুণ হয়েছে, হেব্বি হয়েছে। ওই অর্ধেকটা থাক, কর্তামশাই আসলে পরে ওরে খেতে দেবো। একটু ফোন করে জানাই যে এরকম চাউমিন রাখবো, তুমি কি রাত্রেবেলা তাহলে চাউমিন খাবা? তাহলে কি করবো বলো তো, আমার আর শেরুর জন্য রাত্রে ভাত নেব, চাল নেব, ভাত নেবো না, চাল নেব, ভাত করবো। একটু ফোন করে নি, ঠিক আছে? আচ্ছা, তারপরে 6:15 বাজে, 7টার সময় লাইভে বসবো, ফোন টোন করে নিয়ে রেডি হব। সোনা ঘুমোচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা একদিন পরেছিলাম মিটআপে, আরেকদিন যেন কবে পরেছিলাম আমার সঠিক মনে পড়ছে না। আর এই সবুজ কালারের ব্লাউজটা দিয়ে কন্ট্রাস্ট করে পরেছি, কেমন লাগছে জানিও, ঠিক আছে? দাঁড়াও কটা লাইট জ্বালিয়ে দিই, আমি দুটো ছবি তুলবো, ঠিক আছে? আর আজকে দেখো কানে পরেছি একটা সুন্দর কানবালা, দেখো সুন্দর একটা কানবালা পরেছি, ডিজাইনটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর গলায় পরেছি একটা মানে সিম্পল চোকার, কিন্তু খুব মিষ্টি চোকারটা, দেখো খুব মিষ্টি চোকারটা। আর গলায় পরেছি একটা নেকলেস ম্যাট ফিনিশের উপরে, দুর্দান্ত দেখতে, ঠিক আছে? এই গলারটা, নেকলেসটা আর কি। আর সাথে পরেছি আজকে একটা চন্দ্রহার, মারাত্মক, চন্দ্রহারটা মারাত্মক, ঠিক আছে? দেখো চন্দ্রহারটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর সাথে রয়েছে নতুন, এই চূড়গুলো নতুন নয়, বাট এই যে বালাটা, এই বালাটা কিন্তু নতুন, দেখো বালাটার ফিনিশিং দেখো, বালাটার ডিজাইন দেখো। এই পর্যন্ত আমার সবচেয়ে হায়েস্ট প্রাইসের গয়না এই বালা, এই যে দেখো, দেখতে পাচ্ছ? তো চলো যাই, লাইভ শুরু করি। আর 4 মিনিট মতন বাকি 7টা বাজতে, চলো। দেখো তো ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, লাইভ শেষ করে আমি চলে আসলাম এই যে লেপের মধ্যে তার ওষারটা পরাতে, ঠিক আছে? এই লেপটা কিন্তু আমার বিয়ের লেপ, আর লেপটা বেজায় ভারী লেপ, ঠিক আছে? তো বরকে অনেকবার বলেছিলাম যে লেপটা ভেঙে দুখানা লেপ তৈরি করতে, এই একটা থেকে দুটো লেপ তৈরি হবে। তা বর বললো যে না, এটা করা শীতের জন্য ভালো, কিন্তু বিশ্বাস করো এটা উচকাতে পারি না, মানে আমি তুলতে পারি না, এটার ওজন এত বেশি। আর বাড়িতে মানে নিচে আমাদের ব্যবহারের জন্য চাদর বলো, চাদর না সরি, কাঁথা বলো, কম্বল বলো, ব্ল্যাঙ্কেট বলো, কম্বল ব্ল্যাঙ্কেট একই, তো এইগুলোর ওষার কিন্তু পরানোর দায়িত্ব আমার থাকে, আমি এগুলো পারি, বেশ ভালো মতন ঝটপট হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো এটা কি যে কষ্টদায়ক একটা জিনিস, আমার যদি অধিকার থাকতো না, আমি এটা একদম খুব সুন্দর করে পাটে পাটে নিয়ে চলে যেতাম, ভ্যান ভাড়া করে নিয়ে চলে যেতাম লেপ্তশোকের দোকানে, বলতাম তুলোগুলো বের করো, দুখানা দাও। লাথি মেরে মেরেও আমি ঠিক করতে পারছি না, দেখো লাথি মারছি, লাথি মেরে মেরেও ঠিক করতে পারলাম না। কি হয়েছে দেখো, আমি হাল ছেড়ে দিয়েছি। কিছু কিছু আছে লাথি মারলেও ঠিক হয় না, তো এই লেপটা সেরকম, লাথি মেরে মেরে আমি ঠিক করার চেষ্টা করছি, কিছুতেই হলো না। দূর, লাস্টে আমি ভাবলাম যে না, আমার দ্বারা হচ্ছে না, ও কর্তামশাই করে নেবে। বন্ধুরা, লেপটা অর্ধেক ভরে রেখে দিয়েছি, বাকি অর্ধেকটা ও করবে। আমার কোমরে খুব অসম্ভব ব্যথা হচ্ছে, ওই লেপটার ভার আমার থেকে বেশি, জানো ওই লেপটার ভার আমার থেকে বেশি। আমি বলেছিলাম ওই লেপটা ভেঙে ওই তুলো দিয়ে আলাদা আলাদা দুটো লেপ বানাও, এত মোটা আর এত ভার ওই লেপটা ব্যবহার করা যায় না। ও গায়ে দেয়, আমি গায়ে দিই না। তো যাই হোক, ওটা অর্ধেক ভরে রাখলাম, অর্ধেকটা ও এসে করবে। এই সব সময় বদামি আমার ভালো লাগে না, কিন্তু সব সময় দুষ্টুপানা ভাল লাগে না। অন্যান্য সময় খেলে সেই ব্যাপার আলাদা, আমি কথা বলতে নিলেই দুষ্টামি কোথার থেকে আসে ওর মাথার মধ্যে। 9টা 10 বাজে, আমি কিছুক্ষণ পর ভাত বসাতে যাব। আর এখন বুকিং এসছে,
বালা যে দেখিয়েছি, বালার বুকিং এসছে, চন্দ্রহারের বুকিং এসছে, বালা কানবালার বুকিং এসছে, ঠিক আছে। তো যাই হোক, চলো সেই ঠিকানাগুলো লিখে রাখি, আমি কাজ কমিয়ে রাখি, আমার সাথে সাথে করে রাখি, তাতে করে কাজ কমে যায়, ঠিক আছে। চলো পরে আসি আবার। কোনো রকম কোনো বদমাইশি এলাও নাই, বোঝা গেল? কথা কানে ঢুকছে? লেজটা অটোমেটিক্যালি নড়ছে, তার মানে কথা মাথায় ঢুকছে, তাই না? না পটানোর চেষ্টা বৃথা, পটানোর চেষ্টা বৃথা, পটানোর চেষ্টা বৃথা। তো বন্ধুরা দেখো, এই যে আগামীকালকের জন্য কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও রেডি করে রাখলাম, ঠিক আছে। আর এখন যাচ্ছি ভাত গড় দিতে, ভাতটা বসিয়ে উতলে গেছিলো, তারপরে বন্ধ করে দিয়ে ভিডিওটা কমপ্লিট করলাম। আর এখন যাচ্ছি ভাতটা গড় দিতে, ভাত গড় দিয়ে নিয়ে তারপরে ভিডিওটা এন্ড করে দেবো, বুঝলে? চলো যাই, ভাতটা গড় দিয়ে আসি আগে। তো দেখো বন্ধুরা, এই যে চাউমিন গরম করে দিলাম। কেমন খাইছো গো? হ্যাঁ এইটুকুনি ভালো খাইছ? পেট ভরছে, মন ভরছে। তো এইদিকে দেখো, ওর বাসন পোসনগুলো সব ধুয়ে রাখলাম, হাঁড়ি তো অনেক আগেই ধুয়ে রেখেছি, আমি আর সেরু খেয়ে দে। এখন ওর টিফিন বাটিগুলো এই কড়াইতে চাউমিনটা ছিল, গরম করে দিলাম, কড়াইটাও ধুয়ে রাখলাম। আর এদিকে চালও ভিজিয়ে রাখলাম, এই যে, ঠিক আছে। আর এখানটায় আসার সময় নিয়ে এসে, এগুলো কি শরবতী না? ব্যাং শরবতী লেবু এক গাদা, ওই যাই হোক শরবতী। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি, হ্যাঁ। এই ওর খাওয়া দাওয়া হলো, শুধু ওই কাঁটা চামচটা আর প্লেটটা বাকি, বাদ বাকি সব মাজা ধোয়া কমপ্লিট। ইয়েতে রাখো, সিঙ্কে রাখো। খুব ভালো হয়েছিল, তাই আমি খাইছি না। বললাম কাশির ওষুধ আনতে, পাচ্ছি না, বেশি বেশি কাশি হচ্ছে, লাইভ করতে গেলে অসুবিধা হচ্ছে, তো বললাম কাশির ওষুধ আনতে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার এসেই গীত গেয়ে ফেলেছে, বলছে আগামীকাল তাড়াতাড়ি যেতে হবে। তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।